শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর দেখো কি অবস্থা আমার উঠোনের। আমার উঠোন তো এই যে এই পাশটা দিয়ে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। সবাই এইখানটা দিয়ে দুধ আনতে যায়, আমার রান্না করতে যেতে হয়। আর দেখো ঘরেও জল চলে আসছিল। তো আমি দরজাটা দিয়ে তারপরে বাসন মাজতে বসে গেলাম। অনেকগুলো বাসন জমেছিল, রাতের বাসন। তো সেইগুলো মেজে নিচ্ছিলাম। কড়াই ছিল, হাঁড়ি ছিল, অনেকগুলো বাসন ছিল। রাতের বেলা খাওয়া দাওয়া করেছিলাম আর মাজা হয়নি। তারপরে সকাল সকাল বসে পড়লাম বাসনগুলোকে মাজতে। আর জানো তো, কলেও ভালো করে জল পড়ছে না। এদিকে যেই ট্যাপ লাইনটা আছে সরকারি, সেখানেও জল দেয়নি। তা আমার আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল কাজ করতে। আর ভাবছিলাম, হায় কেন যে বিয়ে করলাম। বিয়ের আগের লাইফটাই তো ভালো ছিল, না করলেও কেউ কিছু বলার থাকতো না। আর এখন দেখো, করবো না, ফেলে রাখবো? এক সময় না এক সময় করতেই হবে। তার থেকে বাপু কষ্ট হলেও করে নিই, তাই না? তো বাসনগুলো আমি মেজে নিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো বাসনগুলো আমি ধুয়ে নিই। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বৃষ্টির দিনে খুব অসুবিধা হয়ে যায়। দেখো, জামা কাপড় কাচা আছে, উঠোনটা ঝাড় দেওয়ার আছে, কত সমস্যা হয়, বাইরে যেতে হয়, কিন্তু কিছুই হচ্ছে না। কি আর করবো। যাই হোক, আমার কিন্তু বর্ষাকাল ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে বর্ষাকাল? বর্ষাকালে খুব সমস্যা হয়। যাদের সব কিছু ঘরের মধ্যে, তাদের আবার সমস্যা নেই। আমার আছে, ঘরের মধ্যে কল আছে, কিন্তু তবুও তো বাইরে, আমরা গ্রামে থাকি, বাইরে তো বেরোতেই হয়, খুব সমস্যা হয়ে যায়। তো দেখো, বাসন মাজার পরে আমি কলপাটটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এটা আমি যখনই বাসন মাজি তারপরেই কলপাটটা ঝাড় দিয়ে রাখি। তাহলে কি হয় বলো তো, দেখতে ভালো থাকে। আর যদি কলপাড়ে এঁটো পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর যেহেতু ঘরের মধ্যে কল, একটু ভালো করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। যেহেতু রোদের আলো পড়ে না, তাই না, শুকানোর ব্যাপার থাকে না, এই জন্য ছ্যাদলা পড়ে তাড়াতাড়ি। ওই জন্য 3 বেলায় ঝাড় দিয়ে রাখি। দেখেছো, কলে প্রচুর আয়রন বলে কলপাটটা কিন্তু লাল হয়ে গেছে। মাঝে মাঝে একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি। তো দেখো, তারপরে আমি গেছিলাম রান্নাঘরে। গিয়ে দেখি রান্নার তেমন কিছু সবজি নেই। তা ভাবলাম যে একটু যাই, কটাও কলমি শাক তুলে নিয়ে আসি। তো আমি কলমি শাক তুলতে যাচ্ছিলাম। আর দেখো আমাদের রাস্তাটা, মানে এই যে উঠোনটার কি অবস্থা। আর পাটগুলো জানো তো, আমাদের পাটগুলো শোকাতেই পারছে না। পুরো উঠোনে দেখো পাট নাড়া রয়েছে, কিছুতেই পাট শোকানো যাচ্ছে না। যে একটু পাট শুকাচ্ছে, তারপরে আবার বৃষ্টি শুরু হচ্ছে, তোলার সুযোগটা পর্যন্ত দিচ্ছে না। এত যে কষ্ট এই পাট চাষে, যারা পাট চাষ করে তারাই জানে। তো আমি একটু হাত দিয়ে একটু মেলে মেলে দিচ্ছিলাম। আর দেখছিলাম যে কতটা ভিজে গেছে। দেখো, কালকে কিন্তু অনেকটা শুকিয়ে গেছিলো, আজকে সকালের বৃষ্টিতে আবারও ভিজে গেল। তোমরা কেউ কি পাট চাষ করেছো? কারা কারা পাট চাষ করেছো আমাকে একটু কমেন্ট করে বলো। আর জানো তো, এই পাট চাষে সত্যিই খুব কষ্ট। যারা করে তারাই জানে যে কতটা কষ্ট এই পাট চাষে। তো চলো, আমি শাকগুলো তুলে নিয়ে আসি। আর তোমাদের একটু দেখালাম যে আমাদের উঠোনটা পুরো পাট দিয়ে একদম ভরে গেছে। বাঁশ পুঁতে পুঁতে পুরো পাট নাড়া। তাও তো সব পাটটা হয়নি, কারণ একবারে যদি সব পাট আমরা জাগ দিই তাহলে তো আমাদের নাড়ার জায়গাই থাকবে না। তাইতে দেখো, পুরো উঠোনটা, এত বড় উঠোনটা আমাদের সব পাটে ভর্তি। এইগুলো শুকিয়ে নিয়ে তারপরে বাকি পাটটা জাগ দেবে। তো এই চলে আসলাম কলমি শাক তুলতে। আর দেখো, এইখানটা কলমি শাক হয়েছে কত সুন্দর, গতবারও হয়েছিল। এখানে যেন লাগিয়েছিলাম একটা গাছ। তারপর থেকেই, যেহেতু গোবর সারের মাটি পাই, তো সুন্দর হয়। কি সুন্দর দেখো, একটা তোমাদেরকে তুলে দেখাই, কি সুন্দর ডগাগুলো দেখো। দেখেছো, বাজারে কিন্তু কিনতে গেলে এত সুন্দর পাবে না।
আর খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো, যেহেতু এখানে বিনা সারের শাক। তো চলো আমি শাকগুলো তুলে নিই। শাকগুলো তুলতে তুলতে তোমাদের সঙ্গে কথা বলি। আর আবারও মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, যদিও এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু মুষলধারে মনে হচ্ছে বৃষ্টি নামবে। কতক্ষণ বা তোমাদের সঙ্গে কথা বলতে পারবো বা দেখাতে পারবো বুঝতে পারছি না। এক্ষুনি মনে হয় আমাকে দৌড়াতে হবে ঘরে। যাই হোক, তাও যতক্ষণ পারছি দেখো এত সুন্দর, মানে এই কলমি শাক ভাজা খেতে ভালো লাগে, একটু ছোটো মাছ দিয়ে কলমি শাক রান্না খেতে ভালো লাগে। আমার কিন্তু কলমি শাক খেতে খুব ভালো লাগে, আমার খুব প্রিয় খাবার, জানো তো। দেখেছো, দেখো একটু, জাস্ট দেখো কি সুন্দর ডগা বেরিয়েছে। তোমাদের তো আমি বলি যে আমাদের একদিন সবজি না থাকলেও আমাদের ঠিক বাড়ির সবজি দিয়ে চলে যায়। তারপরে চলে এলাম রান্নাঘরে, এসে খুদের ভাত বসিয়ে দিলাম। তোমরা কি কেউ খুদের ভাত খাও? আর কে কে খাও আমাকে একটু কমেন্ট করে বলো যে আমার মতন তোমরাও কি কেউ খুদের ভাত খেতে পছন্দ করো। তো দেখো এইখানে আমি আলুগুলোকে সরু সরু করে কেটে প্রথমে জল দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ বসিয়েছিলাম। তারপরে যখন জলটা ফুটে উঠেছে খুদ ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে খুদ ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আজকের সকালে মেনু হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, আর ফ্রিজে 3টে মাছ আছে, ভাবছি ওই মাছ 3টে ভেজে নেব। আমার মনেই ছিল না জানো তো, তারপরে হঠাৎ করে মনে পড়লো, তাই তো 3 পিস মাছ আছে ফ্রিজে, তাহলে সকালবেলা খুদের সঙ্গে খেয়ে নেব। আর দেখো খুদটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল না, দারুণ খুদ, ফ্রেশ। মনে আছে সেই শিব পুজো বাজার করতে গিয়ে শ্বশুরের দোকান থেকে নিয়ে এসেছিলাম, এই হচ্ছে সেই খুদ, দারুণ খুদ, খুব সুন্দর, খেতেও খুব টেস্টি। যাই হোক, সকালের খাওয়া দাওয়ার ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতে পারলাম না জানো তো, জানি না কী করে ডিলিট হলো। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা নেই, যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো এই যে শাকগুলো আমি তুলে এনেছিলাম, শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি কেটে নেব, কেটে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। কেন বলো তো, বর্ষাকালের শাক তো একটু ভালো করে ধুতে হয়, ভালো করে জলে ভিজিয়ে রাখতে হয় বর্ষাকালের শাক। তো পারলে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে আরও ভালো হয়। কিন্তু আমি আর গরম জল দিয়ে ধুইনি, আমি অনেকক্ষণ কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে দুপুরবেলায় শাক ভাজা করব। আর আমার বর বাজার করে নিয়ে এসেছে, মাছ এনেছে আর সবজি এনেছে। জানো তো আজকে কি করেছে? আজকে তো ভাদ্র মাস পড়ে গেছে, আর আমরা না ভাদ্র মাসে লাউ খাই না, কিন্তু আমার বর জানো তো ভুল করে একটা লাউ নিয়ে চলে এসেছে, সঙ্গে চিংড়ি মাছ। ইস, মনটা খুব খারাপ হয়ে গেছে। ছেলেটা কত আশা করে লাউ চিংড়ি খাবে বলে এনেছে, কিন্তু কি করব বলো, জেনে শুনে তো আমরা এরকম করতে পারি না, যেহেতু আমরা ভাদ্র মাসে লাউ খাই না। তোমরা কি ভাদ্র মাসে লাউ খাও? আর যদি লাউ খেয়ে থাকো বা না খেয়ে থাকো, তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা কে কে ভাদ্র মাসে লাউ খাও না। তো দেখো এখানে কী কী মাছ এনেছে তোমাদেরকে একটু দেখাই। চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি এখানে বসেই মাছটা কেটে নেব। আর দেখেছো আমাদের বাড়ির কী অবস্থা, মেঝেটা পুরো ফেটে ফেটে গেছে, ভীষণ বাজে অবস্থা, দেখেছো। তো আমি এই যে মাছগুলোকে কেটে নিচ্ছি, দেখো ছাই নেই, আর এখন এই বর্ষার মধ্যে আমার উনুনে ছাই আনতে যেতেও পারবো না, তাই ঘরে ছাই ছাড়াই মাছ কাটছিলাম, খুব অসুবিধা হচ্ছিল। আর ট্যাংরা মাছ তো একটু লোদ হয়, খুব সমস্যা হচ্ছিল কাটতে। আর ট্যাংরা মাছের যে কাঁটাগুলো কি শক্ত, তাই না বলো, সেই অনেক কষ্ট করে চেপে ধরে গাঁট জোর দিয়ে কাটছিলাম। ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ট্যাংরা মাছের মাথাটা চিবাতে কিন্তু আমার হেভি লাগে, আমি খুব ভালো খাই ট্যাংরা মাছের মাথা। ঠিক আছে, কতগুলো 9 পিস ট্যাংরা নিয়ে এসেছে। তো আজকে এই ট্যাংরা মাছের ঝোল করবো, শাক ভাজা করবো। আর ওই দেখো ডুমুর, কতগুলো ডুমুর ছিল, প্রায় শুকিয়ে গেছে, একজন দিয়েছিল, তো ওই ডুমুরটা একটু বেছে বেছে কেটে নিয়েছি। ভাবলাম বেচারিকে তো লাউ চিংড়ি খাওয়াতে পারবো না, তাহলে একটু ডুমুর চিংড়ি করে খাওয়াই, এত আশা করে এনেছে, তাই ডুমুরটাকে কেটে নিয়েছি। তো একটু ডুমুর চিংড়ি করব। তো আজকে দুপুরবেলা আমি এইভাবেই রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো, ততক্ষণে আমি মাছগুলো কেটে নিই।
বাজার করে আনবে আর বলবে কি দাম জানো মাছের, সবজির। সত্যি তো বর্ষাকালে একটু সব কিছুরই দাম বাড়ে, তাই না? সবজির দাম তো প্রচুর আকাশ ছোঁয়া দাম সবজির, আর মাছের দামও প্রচুর। কিন্তু কি করব, খেতে তো হবেই, না খেয়ে তো থাকতে পারবো না, তাই না বলো? তার জন্য তো বাজার করতেই হবে। দাম হলেও হয়তো বেশি পারবো না, অল্প করে করব, হিসাব করে খাবো। একদিন মাছ খাবো কি একদিন ডিম খাবো, এইভাবেই খাবো, খেতে তো হবেই। খাওয়া বন্ধ করলে তো আর বাঁচতে পারবো না, তাই না? তো তোমরা দেখতে থাকো। দেখো এই ট্যাংরা মাছটা ছিল জ্যান্ত। বাবা, আমার ভয় করছিল যদি কাঁটা দিয়ে দেয়। তারপরে শক্ত করে ধরে নিয়ে কাঁটাগুলোকে প্রথমে কেটে নিলাম। দেখেছো, এখনো লাফাচ্ছে মাছটা। আমার ট্যাংরা মাছটা কাটা হয়ে গেছে এবং ট্যাংরা মাছটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি। তারপরে চিংড়ি মাছটা কাটতে বসলাম। তো আমি চিংড়ি মাছটা কেটে নিই, ততক্ষণে তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চিংড়ি মাছও কিন্তু কাটা খুব ঝামেলা। চিংড়ি মাছের মাথায় ওদের মানে বলে নোংরা বা গুড়ের থলি থাকে, সেটা ফেলতে হয়। তারপরে উপরে একটা নোংরা মানে শিরা থাকে, ওটা ফেলতে হয়, তাই না? এই জন্য চিংড়ি মাছ কাটতেও কিন্তু দেরি হয় আমার। ভালো করে নিখুঁত করে পরিষ্কার করে কাটি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি। দেখো, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার ঘর দিয়ে জল পড়ছে। এখানটা তো পচেই গেছে জল পড়তে পড়তে, রান্না করতে খুব সমস্যা হয়। তারপরে দেখো এই যে বারান্দার এই টিনের যে চালটা আছে, এখানটা দিয়েও জল পড়ে। মানে দেখেছো টিনগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, জং পড়ছে। বাইরে দেখো বৃষ্টি, উঠোনে তো আমার জল দাঁড়িয়ে গেছে, ফুল খেতে জল দাঁড়িয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমি জামা কাপড়গুলো কেচে এইখানটা নেড়ে দিয়েছি। রোজের বাসি জামা কাপড় আর ছিল ছেলের স্কুল ড্রেস, কাচতেই হবে, না কাচলে তো হবে না, তাই না? খেতে যখন হবে কাচতেও হবে। তো দেখো কোথায় আমার বারান্দাটা পুরো ভিজে যাচ্ছে বৃষ্টির জন্য। যেমনি জল পড়ছে তেমনি আবার যে বৃষ্টির শীষগুলো আসছে। কী করবো বলো, আমাদের এইভাবেই চলতে হয়, এইভাবেই চলতে হবে। আগে তো যখন আমার বিয়ে হয়েছে তখন তো এই গেটগুলো ছিল না, তখন তো কুকুর টুকুর সব বারান্দায় উঠে আসে। তো বিয়ের ক বছর পরে আমার বর গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে। অনেক সময় অনেক রাত পর্যন্ত আমি একা একা এপাশে থাকতাম, তাই না? তো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। দেখো শাক ভাজা, চিংড়ি দিয়ে ডুমুর, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি বেশি বড় করছি না। তো রান্নাবান্না করে আমরা এই যে খেতে বসে গেছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।